কোনো পাইপে যদি ফুটো বা ফাটা থাকে তাহলে অনেক পরিমাণ জল সেই ফাটা দিয়ে বেরিয়ে যায়। হস্তমৈথুন করে বীর্যনাশ করা অনেকটা সেই লিক দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো। যে পরিমাণ বীর্য অনেকদিন ধরে আপনার শরীরে জমা হচ্ছে সেই বীর্য ফেলে দিতে আপনি 2 মিনিটও চিন্তা করেন না। এক নোংরা জগতের ফাঁদে পড়ে আপনি আপনার শেষ বিন্দু পর্যন্ত পিচকারি নাড়ানোতে মেতে থাকেন, কারণ আপনার মাথায় এই ভুল ধারণা ঢুকে গেছে যে পিচকারি নাড়ানো নর্মাল একটা ব্যাপার, ডাক্তারেও একে নর্মাল বলে, সবাই এই কাজ করে, তাই আমিও করব। ব্যক্তিরা এমনভাবে সারা দিন রাত নোংরামি নিয়ে মেতে থাকে যেন এই কাজ করতেই তার জন্ম হয়েছে। হস্তমৈথুন করে সে ওয়ার্ল্ড রেকর্ড করবে, সবাই তাকে এই কাজের জন্য ধন্য ধন্য করবে। কিন্তু এই পিচকারি নাড়ানো ব্যক্তিরা নিজেকে যেমন কাপুরুষ বানাতে থাকে, সেই সাথে তার পরিবারও তাকে নিয়ে নাজেহাল হয়ে পড়ে। যে ব্যক্তির ফ্যামিলির উন্নতি নিয়ে চিন্তা করার কথা, মা বাবার মুখে হাসি ফোটানোর কথা, সেই ব্যক্তি সেই সমস্ত ভালো কাজকে তোয়াক্কা না করে কেবল নিজেকে বরবাদ করতে থাকে সবসময়। অশ্লীল দুনিয়ার ফাঁদ তার ব্রেনকে এমনভাবে বশ করে ফেলে সে আর ভালো চিন্তা করতেই পারে না। তার মনে সবসময় খারাপ চিন্তাভাবনায় ঘুরপাক খেতে থাকে। অসংখ্য কিশোর যুবক বর্তমানে এই পিচকারি নাড়ানোর চক্করে পড়ে নিজেকে প্রায় পঙ্গু করে ফেলেছে। তারা না পারে ঠিক করে পড়াশোনা করতে, না পারে ঠিক করে মন দিয়ে কোনো কাজ করতে, এমনকি তাদের শরীর দেখলেও মনে হয় তারা কিছু খেতে পায় না। আর ভবিষ্যতের কথা তো ছেড়েই দিলাম। আর এই সব কিছু এটাই প্রমাণ করে যে সেই ব্যক্তি একজন পুরুষ হবার বদলে একজন কাপুরুষে পরিণত হয়েছে। আর একজন ব্যক্তি তখনই কাপুরুষ হয়ে ওঠে যখন তার শরীরে বীর্য কমে যায়, অর্থাৎ সে যখন বীর্যহীন হয়ে পড়ে। বীর্যনাশ খারাপ, বীর্যনাশ ক্ষতিকর, এই কথাগুলো কেবল মুখের কথা নয়, আমাদের শরীরই বুঝিয়ে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনাকে কেউ বলবে না আপনি শৌচালয় যাবেন না, কারণ সেখানে যেতেই হবে। হাজার চেষ্টা করেও কেউ তা আটকাতে পারবে না, কারণ এটা ন্যাচারাল তথা শরীরের নিয়ম। কিন্তু বীর্যনাশ করা কোনো বাধ্যতামূলক কাজ নয়। বীর্যনাশ না করলেও আপনার দিন, মাস, বছর কেটে যাবে। শরীরে বীর্য যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে বডি নিজে থেকেই তা বের করে দেবে, যাকে আমরা নাইট ফলস বা স্বপ্নদোষ বলি। তাই বীর্যনাশ এমন কোনো কাজ নয় যে আপনাকে করতেই হবে। কিন্তু এই কাজকেই আজকের ইউথ জেনারেশন লাগাম ছাড়া ভাবে করে চলেছে, যার পরিমাণ ব্যক্তিরা বিয়ের পর সবচেয়ে বেশি করে বুঝতে পারছে। কারণ দীর্ঘদিন পিচকারি নাড়িয়ে ব্যক্তিদের ইঞ্জিন আর ঠিকঠাক কাজ করতে পারছে না, নিজের ওয়াইফকে সুখ দিতে পারছে না। তাই তাদের রোজগার, অশান্তি ও শেষমেশ ডিভোর্সের মতো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে প্রচুর। তবে চিন্তার কিছু নেই, আপনাদের মধ্যে যারা এই প্রবলেমে ভুগছেন তারা ইউজ করতে পারেন ওয়েবেদার পাওয়ার রোল অন। এটি পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে বিশেষভাবে হেল্প করে, কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ভেষজ উপাদান যেমন শিলাজিৎ, অশ্বগন্ধা, আকরকাড়া, সফেদ মুসলি, পঞ্চ বীজ ও গোখরুর মতো দুর্লভ উপাদান, যা একজন পুরুষের দেহের শক্তি ও সহনশীলতাকে উন্নত করবে। এছাড়া রক্ত সঞ্চালনকে উন্নত করে আপনার ইঞ্জিনের সঠিক গঠনে সাহায্য করবে। শুধু তাই নয়, এই পাওয়ার রোলের ভেষজ উপাদান ইঞ্জিনের সংবেদনশীলতাকে জাগিয়ে তুলে আপনার মিলন কাজকে আরও উন্নত ও আনন্দদায়ক করে তুলবে। এবং সর্বোপরি এটি আপনার ইঞ্জিনের ত্বককে শান্ত করে স্কিনের ছোটখাটো সমস্যার সমাধানে বিশেষভাবে হেল্প করবে। এই প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনার ইঞ্জিন ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে কয়েক ফোঁটা হাতে নিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে, কিন্তু ধুয়ে ফেললে চলবে না। এটা ব্যবহার করার সঠিক সময় হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে বা মিলিত হবার 15 মিনিট আগে। সঠিক নির্দেশ মতো এটি ব্যবহার করলে এর কোনো সাইড এফেক্টও নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। সো হস্তমৈথুনের এই ফাঁদ থেকে বেরোতে চাইলে মাত্র 4টি কাজ আপনাকে করতে হবে। নাম্বার 1, প্রত্যেকদিন নিজেকে বলতে হবে বীর্যনাশ আমার জীবনের শত্রু, হস্তমৈথুন আমার লাইফকে শেষ করে দেবে। এই কাজ কেবল ক্ষতিই করে, তাই একে আমি ছাড়বই। নাম্বার 2, প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে, তবে প্রথমেই আপনাকে ঘন্টার পর ঘন্টা হাইফাই ওয়ার্কআউট করতে হবে না। আপনি শুরুতে 10 থেকে 15 মিনিট সহজ এক্সারসাইজ দিয়ে শুরু করুন। নাম্বার 3, অশ্লীল ভিডিও দেখা সম্পূর্ণ ছেড়ে দিন। কোনো বাহানা নিজেকে দেবেন না, কারণ অশ্লীল ভিডিও দেখেই ব্যক্তিরা হাতের কাজ করে। নাম্বার 4, বাইরের জাঙ্ক ফুড সম্পূর্ণ ত্যাগ করুন এবং পারলে পেঁয়াজ, রসুন ও লঙ্কা এই 3টি জিনিসের পরিমাণ কমিয়ে আনুন। আপনি দেখবেন মাত্র কয়েকদিনে আপনার হাতের কাজের পরিমাণ অনেক কমে যাবে এবং এই পরিবর্তন দেখে আপনার মাইন্ড কেবল লাইফে সাকসেস হবার কথাই চিন্তা করবে, নিজেকে ফিট রাখার চেষ্টা করবে। সো আজ থেকেই এই লক্ষ্য পূরণ করার কাজে লেগে পড়ুন। কমেন্টে আই অ্যাম পাওয়ারফুল লিখে নিজের লাইফকে চেঞ্জ করতে প্রস্তুত হয়ে যান। আর এই জার্নিতে নিয়মিত সাপোর্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।